যে পশুর চিকিৎসা করা সহজ, কিন্তু এই শরীয়তপুরবাসীর চিকিৎসা করা তার চেয়ে কঠিন মনে হচ্ছে। যেভাবে তারা সন্ত্রাসী এবং তারা মব করেছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে দিতে চাই যে শরীয়তপুর যে পশুর চিকিৎসা করা সহজ, কিন্তু এই শরীয়তপুরবাসীর চিকিৎসা করা তার চেয়ে কঠিন মনে হচ্ছে। যেভাবে যেভাবে কয়েকশো লোক নির্দয়ভাবে চোরের মতো একজন চিকিৎসক, তিনি বিসিএস কর্মকর্তা, চোরের মতো মারা হয়েছে, এটা আমরা মেনে নিব না। আমরা তার রক্তের বদলা নিবই নিব ইনশাআল্লাহ। উপস্থিতি আমরা আজকে বলতে চাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা সমস্ত চিকিৎসক সহ সকলে আমরা গণ ইস্তফা দিয়ে শরীয়তপুর হাসপাতালকে বন্ধ করে দেব। শরীয়তপুরবাসী যে আমরা আসলে ওনাকে নিয়ে কি বলবো, বলার মতো ভাষা নাই। যে উনি একজন শিক্ষিত মানুষ হইয়া, একজন ডক্টর হইয়া, ওনার ভাষা শরীয়তপুরের সব পশু, শরীয়তপুরের সব পশু, শরীয়তপুরের সব যদি পশু হইতো, শরীয়তপুর সদর হাসপাতালের যেই সার্ভিস সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমরা তো লোকাল স্থানীয়, সারা জীবন অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে, সারা জীবন আমাদের অনেক রুগী নিয়ে আমরা যাই। তো সেখানে একটা নার্স বা একটা ডক্টরে মিনিমাম 10 বার ডাক দিতে হয় যে একটু আসেন, আমার রুগীটা একটু দেখেন, আমার এটা লাগবে। তাদেরকে বললে তাদের স্টাইল, তাদের চোখ গরম, মানে একবারের বেশি তাদের যদি 2 বার ডাক দেওয়া হয়, তারা যেভাবে তাকায় যে মনে হয় খায়া ফেলবো, যে মনে হচ্ছে যে তাদের জোর করে হাসপাতালে আইনা বসায় রাখছে, জোর কইরা। যে তাদের ভালো হয় যদি তাদের সরকার বেতনটা বাসায় দিয়ে আসে, বাসায় বসে রেশন বেতন সব পাবে, কিন্তু ডিউটিতে আসবে না। মানে তারা জোর করে আসছে, এখন তারা ডিউটি করবে না, এরকম একটা স্টাইল। আমি তো অনেকবার গেছি, আমার অনেক রোগী ছিল। তো আমি ক্যানোরা লাগাবে আমার রোগীর, ক্যানোরা লাগাইতে তো পারেই নেই, এতগুলা ডাক্তার লাস্টে ডাকা নিয়ে ক্যানোরা লাগাইতে হয়েছে। ক্যানোরা লাগাইতে পারে নাই, তারা নাই ক্যানোরাই লাগাইতে পারে নাই, ডক্টরই সদর হাসপাতালে নাই। যাই হোক, 2-3 বার ডাক দিছি, আসে নাই। 4-5 বারের মাথায় যখন ডাক দিছি, নার্স আপু একটু আসেন, আমার রোগীটা একটু দেখেন, ক্যানোরাটা লাগাই দিয়ে যান। এই আপনারা এত টাকাটা করতেছেন কেন? আপনাদের চাকরি কি আমরা করি? আমরা কি একজনের নিয়ে বসে থাকি? মানে তার আচরণ এত বাজে, তাদের আচরণ। আর এরপরে যদি এই সাধারণ জনগণ যদি খারাপ ব্যবহার করে, খারাপ বিহেভ করে, তখন তারা লোক ভালো না, তারা বাজে লোক, তাদের আচরণ ঠিক নাই। এই যে 7টা থানার লোক যে এখানে কারা আসে, 7টা থানার লোক কারা আসে, সদর হাসপাতালে কারা আসে? যারা তো একটু গরিব তারাই আসে না? তাদের লক্ষ লক্ষ টাকা থাকলে, কোটি কোটি টাকা থাকলে তারা ক্লিনিকে চলে যায়, এখানে আসে না। তো এখানে এসে যদি তারা সার্ভিসই না পায়, ওষুধ দেওয়া হয় না তাদের, ওষুধ বাইরে বিক্রি করা হয়, বাইরে বিক্রি করা হয়, অনেকের নাম বলতে পারি, এরকম চোখের সামনে বিক্রি করতেছে। কিন্তু আপনারা গেলেই বলে বাইরে থেকে এটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, সেটা নিয়ে আসেন, A to Z সব বাইরে থেকে নিয়ে আসেন। তাদের শুধু নামে শুধু ডক্টর আছে, নার্স আছে, তাও সার্ভিস ভালো না। একজন আছে তো আরেকজন নাই, ডক্টর এখনো আসে নাই, 12টার পরে আসবে, 2টার পরে আসবে, এখন খালি পরে দেখব। মানে নানান চিলিবিলি, মানে কি যে একটা অবস্থা সদর হাসপাতালের, কি বলবো আপনার। মানে এই ব্যাপারে এখন আসলে এটা হাসপাতাল না, তো এটা হাসপাতাল না।